আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আমরা শোনাচ্ছিলাম যে আমানতদারিতার দৃষ্টান্ত, চতুর্থ যে কাহিনী সেটা বর্ণনা করছি। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রতিদিনের ন্যায় সে রাত্রিতেও মানুষের অবস্থা পর্যবেক্ষণের জন্য বের হলেন। তো তিনি দেখলেন একটা বাড়ির সামনে একজন ব্যক্তিকে খুব হন্তদন্ত হয়ে পায়চারি করতে। তাকে জিজ্ঞেস করলেন, কি তোমার প্রয়োজন? তখন সে বলল যে আমার স্ত্রী ঘরে সন্তান সম্ভবা, একটা মহিলা ধাত্রী প্রয়োজন। এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্রুত বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন যে তোমার কাছে আসা আল্লাহর মহাপুরস্কার হঠাৎ করে, সেটা কি তুমি গ্রহণ করবে না? এরপর যখন তাকে জানানো হলো, তখন তিনি সন্তান প্রসব কালীন এবং পরবর্তী যে জিনিসগুলো লাগে সেগুলো নিয়ে স্বামী স্ত্রী উভয়ে মাথায় আঠা ভর্তি করে নিয়ে চলে গেলেন ওই বাড়ির কাছে। স্ত্রীকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ বাদে স্ত্রী এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আপনার বন্ধুকে সুসংবাদ জানান, তার পুত্র সন্তান হয়েছে। আল্লাহু আকবার। আর এই কথা শুনে ওই ব্যক্তি বিস্ময়ে অভিভূত হয়ে গেল যে আমিরুল মুমিনিন আমার বাসায়। তাই তো সে একেবারে ভক্তি গদগদ হয়ে তাকে সম্মান প্রদর্শন করলো। এরপর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আগামীকাল রাজ দরবারে আসবে, তোমাদেরকে ভাতার সুব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই তো আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার আমানতদারিতার দৃষ্টান্ত দেখুন। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।